এই গরমে পাট শাকের ঝোল দিয়ে ভাত খেতে দারুণ মজা। বাচ্চারা এই শাক দিয়ে ভাত খেতে দারুণ পছন্দ করে। আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে এই শাক খেতে, তাই আজকে বাজার থেকে নিয়ে এসেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। প্রথমে শাকগুলো ভালো করে বেছে নিতে হবে। আমি সবগুলো ভালো করে বেছে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমি কুচি কুচি করে সবগুলো কেটে নিব। ভালোভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমার সবগুলো শাক ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিব। আমি প্রেসার কুকারে রান্না করব, ঝটপট রান্নাও হয়ে যাবে। প্রথমে পানি দিয়ে দিব 1.5 গ্লাসের মতো। যে যেমন ঝোল খাবেন তেমন পানি দিতে হবে। আমি অল্প পরিমাণে ঝোল দিব, তাই অল্প পানি দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পানিটাও গরম হয়ে গেছে, তাই শাকগুলো সব দিয়ে দিলাম। শাকগুলো দেয়া হয়ে গেলে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 3টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনাটা খুলে নিলাম। দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আর অন্য কড়াইতে আমাকে ফোড়ন করে নিতে হবে শাকের জন্য, তাই এখানে কয়েক কুচি রসুন দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে 5 ফোড়ন মশলা দিয়ে দিব। একটু ভেজে নিয়ে শাকটা দিয়ে দিব, ভালোভাবে নেড়ে নিব। হয়ে গেল পাট শাকের ঝোল। এর সাথে আলুর ভর্তা, জাস্ট খেয়ে দেখবেন, দারুণ মজাদার এই শাকের ঝোল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।